আমার নাম সুখদেব কিশোর। আমাদের সামনে একটি ছড়াগুলো শোনাচ্ছি। ছড়াগুলি চাঁদ শুনুন আকাশ আমার শিকালো আলোতে বাইরে কর্মী হওয়ার মন্ত্র আমায় বায়ুর কাছে বাইরে পাহাড় সেখান তাহার সমান নয় যেন ফলা মাটির উপর দেশে দিন ফলা হয় তাই রে সূর্য আমার মন্ত্রণা দেয় আপন বেগে চলতে চাঁদ শেখালো হাসতে মেঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তাই শেখায় অন্তর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নমস্কার, আমার নাম অনিমেষ বাগদি। আমি তোমাদের সামনে একটি কবিতা বলে শুনলাম। বনভোজন গোলাম মোস্তফা মুখ খুশি আইসা শুধু সবাই এসেছে আপনাকে যার তলা যেন তারা এসেছে রাগি দিয়ে শখে ডান্ডা পড়ে গেছে ঘুম বোঝেন না সেই দুপুরে না করে ঘুম বামাদের ঘুরে আছে তাদের বনভোজন মেঝে আয় দৃষ্টিপটে মেঝে আছে ঘুরে ঘুরিয়ে মেঝেটি। নমস্কার, আমার নাম কালিদাস রায়। তোমাদের সামনে একটা ছড়া বলে শোনাচ্ছি। আরাম শঙ্কর ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুঞ্জনে বাবা আছে মাও আছে দুপাশে দুজনে ওই ঘরে ঘুম বলে ভিজে আছে বেঘরে পুতুলেরা টুংঠাং নেচে ওঠে ঘরে ওইদিকে আজান আর এইদিকে সেই আরাম সব আছে ঠিকঠাক আজকে আরাম। আমি একটা ছড়া বলে শুনেছি। নমস্কার, আমার নাম নমিতা। আমি একটা ছড়া বলে শুনেছি। দূরের পাল্লা সতেন্দ্রনাথ দত্ত ছিপ খান তিনজন মাল্লা চৌকোর ডিম্বর দেয় দূর পাল্লা সবাই তালে তালে হাত তালি দাও। কোথায় ছিলিস ভাসতে ভাসতে শেষে গঙ্গায় ভেসে কল্লি ফলে ধরা তাই বুঝি মন মরা ভাবছি এবার পথে জম্বেলিস পথে। চুপ। শূন্য পাওয়াটাও কিন্তু কাজের কথা না। আমাদের বয়স কোনো বাচ্চাদের শূন্য দেওয়া মানে থেমে 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 খুশি আয়সা সবাই এসেছে আমবাগিচা তলায় যেন তারা এসেছে ঘুরে আছে বনভোজনে মিলেছে আজ দুষ্টু পাটি মেয়ে। বসো এলাকা দাঁড়াও। এর মাথা তুমি দেখো, মাথা দেখতে পাচ্ছ? দেখেছো মাথা? বসে যাও। দেখো লাইন সিধা হয়ে গেল, ধরো বসে যাও। এর মাথা তুমি দেখো, একে অপরের মাথা দেখো। এর মাথা দেখতে পাচ্ছ? মাথা দেখো, ধরো বসে যাও। একে অপরের মাথা দেখো, ঠিক আছে, ধরো বসে যাও। এদিকে সরো, আমার হাতে দেবে। ব্যাগটা সরাও, ব্যাগটা সরাও। এগুলো সব আমাদের কাছে থাকবে। এর মাথা তুমি দেখো, দেখেছো? একটু পেছনে যাও, একটু। আচ্ছা যাই হোক, তোমার যেরকম আসতে বলো আমি লিখবো। দেবী বসে যাও। খাও খাও। কারণ ওদের পরীক্ষা তো দেবে, দেখো সবার সঙ্গে লড়াই করবে, রান্না বাকি ভয়ঙ্কর। আর কিন্তু কপিও করেছে বাচ্চারা, সেটা আমি বুঝতে পেরেছি। আর বাকিরা আরেকটু দিকে সরে বসো। আচ্ছা, এখন প্রত্যেকটা লাইনে তোমাদের এই লাইনে সব থেকে ভালো কে পড়াশোনায়? কে সব থেকে ভালো পড়াশোনায়? তুমি তুমি তোমার লাইনটা প্রতিদিন দেখবে, এরকম করে বসবে। তোমাদের এই লাইনে একাকাতারা হয়ে যাচ্ছে, ঠিক করে বসো, ঠিক করে বসো, ঠিক করে বসো। তোমাদের লাইনে কে সব থেকে ভালো পড়াশোনায়? তুমি তুমি তোমার লাইনটা প্রতিদিন এমনি বসাবে। তোমাদের
লাইনে তুমি তোমার লাইনটা বসাবে, তোমাদের লাইনে তুমি তোমাদের লাইনটা বসাবে প্রত্যেকদিন ঠিকঠাক। ডাকার ডিউটি তোমার। দিদিমণি এসে তোমাদের পড়াবে না চুপ করাবে না কি করবে বলো? কাজে তোমরা নিজের থেকে এটা মেনটেন করবে, ডিসিপ্লিন, ঠিক আছে? নিয়ম অনুবর্তিতা তোমাদের মেনে চলতে হবে। এই লাইনে কে সব থেকে ভালো? তুমি তোমার লাইনটা ঠিক করবে প্রত্যেকদিন। হ্যাঁ, তোমার লাইনে কে সব থেকে ভালো? ও তুমি তো পারবেই, তোমার লাইনটা ঠিক করবে। তোমার লাইনটা বড় আছে, করতে পারবে। এই লাইনে কে ভালো? কে? তুমি তোমার লাইনটা বসাবে ঠিক করে। আর তোমাদের যাদের লাইনে যাদের বসিয়ে দিলাম তাদের ডিউটিকে ডিউটিকে নিজের লাইনটাকে শক্ত রাখা। দিদিমণি যেন বলতে না হয় চুপ করো। তোমরা নিজেরা নিজের লাইনটাকে তোমরা মনিটর। তোমাদের লাইনের মধ্যে কে সব থেকে ভালো? তুমি তুমি তোমার লাইনটাকে ঠিক করবে। এইভাবে এক সপ্তাহ তুমি করবে, তারপর সপ্তাহে অন্য ছেলে লাইনে লাইনে চেঞ্জ হবে, ঠিক আছে? এক সপ্তাহ করে থাকবে, পরের সপ্তাহে আরেকজন হবে, তারপরের সপ্তাহে আরেকজন হবে, এমনি করে সবাই চান্স পাবে। ঠিক? নমস্কার, আমার নাম রমণী বাবু। আমি একটি ছড়া বলে শোনাচ্ছি। বোম্বাগড়ের রাজা সুকুমার রায়, কেউ কি জানে সদাই কেন বোম্বাগড়ের রাজা, সুধীর প্রেমে বানিয়ে রাখে আমসত্ব ভাজা, রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা, পাউরুটিতে পেরে টোকে কেন রানী দাদা, কেন সে তাই সর্দি হলে ডিগবাজি খায় লোকে, জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে, লোক তাদের আলে মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে, তাকে পরে বন্ধুদেরা ডাকে টিকিট মারে, রাত্রে কেন বিছানা পড়ে রাত্রে কেন ট্যাগুড়িরা ডুবিয়ে রাখে গিয়ে, রাজা কেন বিছানা পড়ে সিরিজ কাপড় দিয়ে। তারপরে কে কোন ক্লাস বল? কি করবি তোরা বলো? জন্মদিনের সকাল তাতা হয়ে ওঠে রঙিন, শিক্ষক আর শিক্ষিকারা স্কুলের রেকর্ড রেখে, শিক্ষার্থীর জন্মদিন তাদের খাতায় রেখে, সামনে খাতার কাগজ খান জন্মদিন যে লেখা, বোর্ডের নিচে লাগিয়ে রাখবে তখন সে খুব একা। স্কুলের রেকর্ড দেখে শিক্ষার্থীর জন্মদিনটা দেবেন খাতায় রেখে, খাতার কাগজ কান জন্মদিন যে লেখা, বোর্ডের নিচে লাগিয়ে রাখবে তখন সে খুব একা। মিনিট চোখ বন্ধ করে বসো, শান্ত হও সবাই, তারপরে কাজ হবে। গাধা যে লিখেছে চন্দ্রবিন্দু যে দেয়নি, আমি নম্বর দিই। সবটাই আমাকে ভেবে নিয়ে, এদের পরিস্থিতি ভেবে না। এই মেয়েটা কিন্তু খুব ব্রাইট, একে তোমরা একটু ঠিক মতো ইয়ে করো। খুব আমি ওকে ওর খাতা দেখলাম, ছোটরা সবাই এর খুব চেষ্টা। তোরা কিছু দেখালি না তো? ও লিখে লিখে প্রথমেই লিখে দেখিয়েছে, ও পুরো দেখিয়েছে, ও দেখিয়েছে। ওকে আবার আমি সোজা করে লিখে দিয়েছি। হ্যাঁ, জ্ঞান মুদ্রায় বসেছে তো। এখন আমরা যা শুনবো একদম মনের ভেতরে সোজা সোজা ঢুকবে, আর আমরা ভুলবো না। মনে ধরে রাখতে হবে তো, তাই জ্ঞান মুদ্রা এরকম করে বসে, তাহলে আমরা ধরে রাখতে পারি, তাই না বলো? আচ্ছা শোনো, আজ তো তোমাদের সঙ্গে আমাদের দেখা হলো। এর আগে তোমরা আমাদের দেখেছো? দেখেছো না? আমরা এর আগে এসেছিলাম তোমাদের যখন স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, তখন আমরা এসেছিলাম, ফেব্রুয়ারি মাসে। আজকে আমরা দেখতে এসেছি তোমরা লেখাপড়া কেমন করছো। তোমরা সবাই খুব ভালো লেখাপড়া করছো, এটা তো আমাদের খুব ভালো লাগছে। আজকে যে পরীক্ষাটা হলো খুব সহজ পরীক্ষা ছিল না? আমি একটু উত্তরগুলো বলবো। আমার খুব মানে 2-3 প্রশ্ন ছিল, তুমি কোন দেশে বাস করো? আমাদের দেশের নাম কি রে? ভারতবর্ষ।
ভারতবর্ষ, কিন্তু আমরা বানানটা তো ঠিক লিখিনি। বানানটা তো ঠিক শিখতে হবে, আমাদের দায়িত্ব বানানটা শিখে নেওয়া, না? তাহলে তো পড়া যাচ্ছে না। ভারতবর্ষ লেখাটা আমি পড়তে পারছি না। সেটা তো আগে দেশের নামের বানানটা, নিজের নাম সুন্দর করে লেখা, মা বাবার নাম শেখা, ঠিকানা, প্রত্যেকে এরপরের বার ঠিকানা লিখতে হবে কাগজে, ঠিকানা লেখা শেখা, এটা শিখতে হবে। দেশের নাম ভারতবর্ষ। আর 2-3 ছিল কোন, 4-5 ছিল রাজ্য। পশ্চিমবঙ্গ, কেউ পশ্চিমবঙ্গ লিখেছে, মানে বানানটা শিখি। প তারপর শয়চয় হস্যই ম, ব উঙয় গয়, এইটুকু। বৃষ্টি লিখেছে কামারপাড়া, আমি স্তব্ধ হয়ে গেছি। বৃষ্টি এত ছটফট করছিল, ভাবছিলাম বৃষ্টি খুব ভালো করবে, অঙ্কগুলো করে করে ভুল। ভাগে কি করে এত বড় একটা ভাগফল আসে, সংখ্যার থেকে বেশি আমি জানি না। বৃষ্টি এটা করেছে, আমি দেখেছি। যাই হোক, তোমরা একটু মনোযোগী হও। খুব ছোট ছোট সহজ অঙ্ক। স্থানীয় মান একজন মাত্র ঠিক লিখেছে, ৩৫০০ একক। এইটুকু আমি চেয়েছিলাম, মানে সংখ্যাগুলো স্থানীয় মান অনুসারে কোথায় আছে। আচ্ছা, ৮-এর সঙ্গে 0 যোগ করলে 18 একজন করেছে। ৮-এর সঙ্গে 0 যোগ মানে কিছুই যোগ করা হচ্ছে না, ওটা তো 8ই থাকবে বাবা, ওটা শিখতে হবে। আমি এটা 2-3 কে বলছি, কেমন? আর জলে থাকে, ডাঙায় থাকে, সাপ, ব্যাঙ, নীল, কচ্ছপ লিখেছো তোমরা। আরেকটা প্রশ্ন ছিল যে তোমাদের মাঠে ঘাস খায়, তাদের নাম ইংরেজিতে দুটো প্রাণী। কারা ঘাস খায় বাংলায় বল? ছাগল। এগুলো ইংরেজি নাম জানিস না তোরা? লিখেছে কয়েকজন, কেউ আবার কাউ গোট শিপ। কে লিখেছে রে? কাউ গোট শিপ। স্টুডেন্ট, ছাত্র ছাত্রী। ছাত্র যে লিখেছে সেও ঠিক, ছাত্র ছাত্রী তোমরা লিখেছ। স্টুডেন্ট মানে ছাত্র, হয়েছে? আর উইক, WEEK, একজন তো পারছিল না, উইকটা পারেনি, আমাকে অনেকবার বলছিল। উইক মানে সপ্তাহ। আর দুর্গা বানান দয় হস্য, দুর্গা বানান দয় হস্য গয়রে ফাকার, পুজো বানান পয় হস্য বর্গের জয় ওকার, পূজা বানান পয় দীর্ঘ বর্গের জয় আকার। এই বানানগুলো ওদের করাবে। আমি ভয় পাই না, পয়াকার হস্যই, সে ভয় পায় না, পয়াকার অন্তস্থ ইয়া। এইটা কেউ কোনো, তোমরা বলে নাই, বড়রাও জানে না, কিন্তু ছোট থেকে তো সঠিকটা শিখতে হবে। আমি পাই না, সে পায় না, এই দুটো ডিফারেন্ট। সবাই লিখছে সে পাই না, আমি পায় না, এটা হয় না, এটা ভুল। এই জায়গাগুলো, আর তোমাদের স্কুলে কথা লিখতে হয় না, কিন্তু তোমাদের তো শেখানো হয় শুধু কথা লিখে অঙ্ক করবে, তবে পূরণ হবে। এটাই তোমাদের জন্য বলার। হাতের লেখা ভালো করো, ঠিকানা, নিজের নাম, এগুলো শিখতে হবে। ABCD এরা খুব ভালো লিখছে, খুব ভালো করেছো তোমরা, বড় ক্লাস 1 ভালো করেছে, সবাই একটা কাছাকাছি চেষ্টা করেছে, ঠিক আছে? এবার আমাদের তো কয়েকটা পরীক্ষা নিলে সবাই ভালো করেছে, কিন্তু যে একটু খুব ভালো করলো তাকে তো একটু সামনে ডাকতে হয়, তাকে তো একটু বিশেষ ভাবে সবার সঙ্গে আলাপ করিয়ে দিতেই হয়, তাই না? তার একটা হাতে পুরস্কারও দিতে হয়, এটা নিয়ম। তাই আজকে যারা খুব ভালো করেছে তাদের আমরা পুরস্কার করি, কেমন? আর বাকিরা এরপরের বার সবাই ভালো, আর সবার জন্য উপহার আছে, সবাইও, আর ওরা একটু বিশেষ পুরস্কার পাবে কারণ ওরা পরীক্ষায় খুব ভালো করেছে। একদম ছোট ক্লাস 1 এ মধ্যে প্রথম সবচেয়ে ভালো করেছে, তার নামটা বলবো, রুবিনা টুডু। কে? ছুটে চলে জোরে হাততালি। দাঁড়া একটু,
এই নে এটা ধর, এটা ধর, দিদির কাছে দাঁড়া। আচ্ছা, এইবার 2, 3 তে সবচেয়ে ভালো করেছে দীপ বাগদি। দীপ দীপ খুব দুষ্টু, আমি সব ঠিক লিখে ফেলেছি। এরপরের বার আরো ভালো করবে। এই নাও তোমার উপহার নাও। ফোর, 5 এর মধ্যে সবচেয়ে ভালো ছন্দা বাগদি। হাস ভালো। এই না উপহার নাও তোমার। তারপরে আন্টির কাছে যাও। একটা হ্যাঁ চার কাজল আর এই দিনের কাছে সবাই এদিকে আসো। এবার এই আর এদিকে নামবে সবাই। ওঠো তুইও। আর লেখাপড়া করছে আর আমায় দেখাচ্ছে। তুমি দাও কাজে দাও তো চারটে করে দাও। 1, 2, 3, 4 বেশি। আর ওর গোড়াই দিচ্ছে। বেশি দিলেও কিছু হবে না। আর একটু বেশি একটু লাইনগুলো করা বড় তো তুই। সবাইকে তোল। বাড়ি গিয়ে খাবে। আসো এদিক দিয়ে। এখন আমরা ওদের হাতে এই ব্রেকফাস্ট সিরিয়াল, এর জন্য আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের বন্ধু ডক্টর প্রিয়ঙ্কর পালকে। তার ব্যবস্থাপনায় আমরা পাঠশালার শিশুদের হাতে এই ব্রেকফাস্ট সিরিয়ালগুলো পৌঁছে দিলাম। এই সঙ্গে আমাদের বন্ধু সোমা চক্রবর্তী আমাদের পেন্সিল পাঠিয়েছেন ওদের হাতে তুলে দেওয়ার জন্য। সেগুলো আমরা ওদের কাছে পৌঁছে দিচ্ছি। এসো লাইক করো। আমাদের সঙ্গে রয়েছেন বৃষ্টি, এদিক দিয়ে তোলো, ওদিক দিয়ে নামবে। তিনি আমাদের অতি একজন প্রিয় দাদা কাজল দা। আমাদের এই কাজে আমাদের সঙ্গে খুবই সহযোগিতার হাতটি বাড়িয়ে দিয়েছেন। সঙ্গে রয়েছে সুতাপাদি সকাল থেকেই আজকে পরীক্ষা পরিচালনার কাজে বিশেষ সহযোগিতা করেছেন। সুতাপাদি ওদের এই দিক দিয়ে নামবে। এক এক করে এগিয়ে আসছে। ওরা খুশি এই উপহার পেয়ে। আরেকবার কৃতজ্ঞতা জানাই ডক্টর দেবিকা মুখার্জি এবং ডক্টর প্রিয়ঙ্কর পালকে, যাদের উৎসাহে এবং উদ্যোগে আমরা এই জিনিসগুলো ছোটদের হাতে পৌঁছে দিতে পারছি। আজকের বিজয়ীরা এরা পরীক্ষায় খুব ভালো ফল করেছে। ওদের উপহারগুলো পাঠিয়েছেন অনামিকা দে আমাদের ধন্যবাদ। এর সঙ্গে আমরা ওদের দেওয়ার জন্য বেশ কিছু লেবেল, ওদের উপযোগী বর্ণ পরিচয়, আদর্শ লিপি, ধারাপাত এগুলো নিয়ে এসেছি। আমরা শিক্ষিকাদের হাতে তুলে দেবো। ওদের লেবেল বাচ্চারা খুব ভালোবাসে। রঙিন লেবেল প্রত্যেকে পাবে। সেটা পরে শিক্ষিকারা ভাগ করে দেবে। আমরা ওদের জন্য সামনেই নতুন বছর, ওদের এখন বার্ষিক পরীক্ষা চলছে। এই পরীক্ষার পর ওদের হাতে দেওয়া হবে। কাজলদা এখানে গতকালের পান্থশালার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে আমাদের কাজ দেখে কাজলদা তার সাহায্যে হাত বাড়িয়ে দিলেন। আমরা কাজলদাকে আমাদের মাঝে পেয়ে খুব খুশি, খুবই আনন্দিত। এরকম ভাবে সুচেতনার বন্ধুরা সুচেতনার পাশে সবসময় এবং আপনাদের সাহায্য নিয়ে আমরা এইভাবে ছোটদের কাছে পৌঁছে যাচ্ছি। পেন্সিলগুলোর মাথাগুলো দেখি কিরকম সুন্দর সুন্দর। আরেকটু ভালো করলেই হতো। খুব ভালো করেছি।
হচ্ছে পরের বার করবি। আচ্ছা একটা কথা বলবো, 4-5 এটা বলা হয় হঠাৎ মনে হলো নিয়ে যাই। নাও সুতাবাদী প্রাক্তন শিক্ষিকা পান্থনীরা সেন থাকেন, এটাই ওনার ঘরবাড়ি। এখানেই ছোটদেরকে নিয়ে আছেন, জড়িয়ে আছেন। আজকে সুতাবাদী ওদের গান এবং ওদের অ্যাক্টিভিটি খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন। আমাদের কাজে সুতাবাদীর সাহায্য এবং সহযোগিতা আমরা কোনোদিন ভুলব না। ওনাকে পাশে পেয়ে আমরা অত্যন্ত খুশি। ছোটরা সারা আমাদের আগে জ্ঞান মুদ্রা, আসর দিয়েছিলাম। আই অ্যাম এ ছিল, আই অ্যাম, হ্যাঁ আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ বয়। একজন লিখে, সবাই ফ্যান লিখেছে কারণ একজন লিখেছে বলে। কে প্রথমে লিখেছে আমি জানি, নম্বরটা সেই দিয়েছে। আমি দেখেছি তো, আমি তো দেখছিলাম কে প্রথমে লিখেছে, কারণ ওই প্রশ্নটাই ভেবে লিখতে হবে তো। এখন আমরা তোমাদের জন্য কিছু লেবেল, বই, বর্ণ পরিচয়, ABCDর বই, আর এখানে আছে ধারাপাঠ, বর্ণ পরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আদর্শ লিপি, কাউন্টিং এর বই, রাইমের বই আমরা তোমাদের টিচারদের হাতে, শিক্ষিকাদের হাতে দিয়ে দেবো। আর এখানে লেভেল আছে, কিছু চার্ট আছে, বাচ্চাদের উপযোগী চার্ট আমাদের এই দিদি আর দাদা শিক্ষিকাদের হাতে তুলে দেবে। লেভেলগুলো প্রত্যেকটা বাচ্চার নতুন বছরে পাবে। খুব ভালো রেজাল্ট করতে হবে, তার জন্য নতুন ক্লাসে এসে নতুন খাতা বইতে লেভেল লাগাতে হবে। তার জন্য চেষ্টা করতে হবে, খুব চেষ্টা করতে হবে। মানে মলাটের উপর। হ্যাঁ, তোমাদের তো নতুন বই সরকার থেকে দেয়, খাতা দেয়, সেখানে লেভেল লাগাবে। তুলসী আর সীমা ওরা আসবে, আপনারা ওদের হাতে বাচ্চাদের লেভেল গুলো দিয়ে দিন। আর চার্ট গুলো পরে দাদা একটু দেখিয়ে দেবেন। সবার জন্য লেভেল রইলো, সবাই পাবে। এসছে ওর মায়ের হাতে দাও। সবাই হাততালি দাও, সবাই হাততালি দাও। তোমাদের জন্য লেভেল সেগুলো দেয়া, এবার চার্ট গুলো এদিকে আসো। কি হচ্ছে চার্ট? এই এর থেকে তোমরা পাখির নাম, জীবজন্তুর নাম, ইংরেজি বানান, বাংলা বানান এগুলো শিখবে। তোমাদের তো শিখতে হবে। তোমাদের তো দিয়েছিলাম প্রশ্ন, কয়েকজন পেরেছো, এরপরে সবাই পারে। এগুলো দেখিয়ে দেখিয়ে তোমাদের শেখানো হবে। আচ্ছা, এখানে কিন্তু দেখাচ্ছে, এই সব দেখাচ্ছে, এগুলো তোমরা বাচ্চাদের বলবে। হ্যাঁ, কারণ এখন আবার সরকার থেকে একটা এইবার সার্কুলার এসছে, ওদের কিন্তু সাধারণ জ্ঞানের খুব খুব খারাপ অবস্থা। হ্যাঁ, যেমন এখানে ধরো শীতের ফল, পেয়ারা লিখছে, শীতকালে পেয়ারা হয় না, এরা সব তো গ্রামের ছেলে, এদের তো জানা দরকার। ফুল লিখেছে, কমলা লেবু লিখেছে, আপেল লিখেছে কম, এগুলো ওদের শিখতে হবে, বেসিক। হ্যাঁ, যেমন নিজের নাম ঠিক করে লিখতে হবে, হাতের লেখা, বাবার নাম, ঠিকানা বেসিক জানতে হবে, কোথায় থাকি জানতে হবে, সেই সঙ্গে চারপাশটায় কি হচ্ছে এটা জানতে হবে। এটা ফার্স্ট এডে দেখো চার্ট, কি কি থাকে বাড়িতে, তারপর সমুদ্রে কি কি থাকে, এগুলো ওরা জানে না। ওরা তো সমুদ্র থেকে এই জায়গা অনেক দূরে, এবং বিভিন্ন দেশে সব জিনিস আমাদের দেশে সবটা দেখাও যায় না। হ্যাঁ, সেগুলো ওদের জানতে হবে, চারপাশ জানতে হবে, দেশকে জানতে হবে, পৃথিবীকে। তবেই তো একটা মানুষ এগোবে, না শক্ত হয়ে দাঁড়াবে। আমরা চাই ওদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়। এই তোমরা বলো তো, গরমকালে কি কি ফল পাওয়া যায়? কে বলতে পারে? হাত তোলো।
আর একটা আর আর বাবু বলো ওঠো। বল। নারকেল নারকেল সারাক্ষণ হয়। এই রে আম জাম কাঁঠাল আম জাম কাঁঠাল লিচু। এগুলো হচ্ছে এইবার আমরা বই দেব। এবার বইগুলো এদিকে আসো, আচ্ছা দিদির কাছে এসো। আচ্ছা। পরিচয়ের প্রথম দ্বিতীয় ভাগ। বাংলা শিখতে গেলে বর্ণ পরিচয়ের প্রথম দ্বিতীয় ভাগ শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে। আমরা সবাই সেটা শিখেছি। হ্যাঁ, এগুলো করালে এই যে হাতের লেখা, এটা দেখে তোমাদের তো বোর্ড আছে, দেখো ছোটদের ছোটগুলোকে করাবে, ইংরেজি নামতা সবকিছু এর মধ্যে পাবে। এটা ভীষণ একটা কাজের জিনিস। ঘড়ি দেখা, মানে তোমরা নিজেরা আগে এটা খুব ভালো করে দেখো, করো, কটা ঋতু, সেই মাসের নাম, দিনের নাম, হ্যাঁ, সমস্ত কিছু এখানে আছে। এই বইগুলো আমরা ছোটদের জন্য, পাঠশালার বাচ্চাদের জন্য রেখে গেলাম। এগুলো ওদের কাজে লাগবে, কাজে লাগবে। এবং আমি দিদিদের বলে দিয়েছি ওরা কিভাবে কাজে লাগাবে, সেটা আমার খুব জরুরি জানা। হ্যাঁ, এইটা আগে তোমরা নিজেরা ফলো করো, না হলে কিন্তু হবে না। এখানে ইংরেজি বানান, বাংলা বানান দুটোই শিখতে হবে, শিখতে ওদের হবে। একটা ব্ল্যাক বোর্ডের দরকার কিন্তু। আচ্ছা, 79 27 হোয়াইট বোর্ড দিয়ে ঠিক হবে না, চকখড়ির বোর্ড না পেলে না, এত ছোট তো। হোয়াইট বোর্ড স্যার কলেজ ইউনিভার্সিটির জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো না। এইগুলো সব ওয়ার্ড বুক মানে আছে। আর না না, স্ট্যান্ড পাওয়া যায়, ব্ল্যাক বোর্ডের স্ট্যান্ড ওয়ালা ব্ল্যাক বোর্ড পাওয়া যায়। ক্লাস 2-3 এর প্রশ্নপত্র ছিল, আর একটা ক্লাস 4-5 এর প্রশ্নপত্র ছিল। আমরা ওয়ার্কশিট বানিয়ে এনেছিলাম একদম। এখন পড়াশোনা কিরকম করেছে? অনেক ছোটখাটো জায়গা। অ্যাকচুয়ালি মেইন মানে যেটা আমাদের মেইন টার্গেট ছিল প্রথম দিন থেকে, হ্যাঁ। সেটা হচ্ছে যে এটা তো কোভিডের সময় শুরু হলো, যখন নাকি সব ক্লাসেস বন্ধ। তো আজকে অনেক কম আছে নাকি? নাকি নেই? হ্যাঁ, কয়েকজন আছে এটা আমার কাছে। তো সেখান থেকে তখন পরন্ত বেলায় আমি কিছু সামান্য আঁকা নিয়ে আমি এখন সময়টা কাটাই। আমি চাই আমার পরবর্তী আঁকাটা বন্ধ না হয়ে যায়, তোমাদের মধ্য দিয়ে যেন এটা আবার চলতে থাকে। সেজন্যই আমার ইচ্ছা তোমাদের আঁকা শেখা। তার জন্য দরকার একটা ব্ল্যাকবোর্ড। আমি আমার I shall try my level best for your development. Thank you. হ্যাঁ, অনেক ধন্যবাদ দিদি। ধন্যবাদ।